বর্ষবরণেও অশান্ত বিজেপি শাসিত মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেনের বার্তার পরেও গুলি বোমাবাজি। মণিপুরে নতুন বছর শুরু হলো অশান্তিকে সঙ্গী করে। মণিপুরের পশ্চিম ইম্ফলে কদমবন্দ অঞ্চলে দুর্বৃত্তদের হামলা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর কারফিউ জারি কম্পকপি জেলার সাইকুলেও। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আতঙ্কিত গ্রামবাসীরা। বছরের শেষ দিনে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আশার বাণী শোনালেও বাস্তবে অন্য চিত্র দেখা গেল বীরেনের রাজ্যে। নতুন বছরেও অশান্তি আতঙ্ক অব্যাহত মণিপুরে। 2025 নতুন বছরের প্রথম দিনও উত্তপ্ত মণিপুর। উত্তর পূর্বের এই রাজ্যে অশান্তির জন্য মঙ্গলবারই ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। সব জনজাতিকে অনুরোধ করেছেন যা হয়েছে ভুলে যাওয়ার জন্য। আশা করেছেন নতুন বছরে শান্তি ফিরবে, তিনি শান্তি ফেরাবেন বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছিলেন। মুখ্যমন্ত্রীর আবেদন আদৌ ফলপ্রসূ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দিল আজকের ভোরবেলার সেই ঘটনা। বুধবার অর্থাৎ মঙ্গলবার বেশি রাতের দিকে সেখানে মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কদমবন্দ অঞ্চলে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্তরা। সূত্রের খবর, তাদের সঙ্গে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা, হয় বোমাবাজিও। আচমকা হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ আরো জানিয়েছে, মঙ্গলবার রাত 1টা নাগাদ কদমবন্দে পাহাড়ের উঁচু জায়গা থেকে হামলা শুরু করে বন্দুকধারীরা। পাহাড়ের নিচের দিকে থাকা গ্রাম লক্ষ্য করে এক নাগাড়ে গুলি এবং বোমা ছুড়তে থাকে তারা। গ্রামে মোতায়েন থাকা স্বেচ্ছাসেবক দল সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে শুরু করে। খবর দেওয়া হয় নিরাপত্তা বাহিনীকেও। পুলিশ জানিয়েছে, দ্রুত সেখানে বাহিনী পৌঁছে গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাচক্রে গতকাল মঙ্গলবারই মণিপুরের মুখ্যমন্ত্রী 2023 সালের মে মাস থেকে চলতে থাকা অশান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন রাজ্যবাসীর কাছে। তিনি বলেছেন, এই পুরো বছরটি দুর্ভাগ্যজনক ছিল। গত বছরের 3 মে থেকে আজ পর্যন্ত যা যা ঘটেছে তার জন্য আমি রাজ্যের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বহু মানুষ প্রিয়জনদের হারিয়েছেন, অনেকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। আমি ক্ষমা প্রার্থী, কিন্তু গত 3-4 মাসের পরিস্থিতি দেখার পর আমার বিশ্বাস 2025 সালে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু মুখ্যমন্ত্রী আসার কথা বললেও বাস্তব চিত্র বলছে যে নতুন বছরেও অশান্তি আতঙ্ক অব্যাহত রয়েছে মণিপুর রাজ্যে। মঙ্গলবার নিরাপত্তা কর্মীদের সঙ্গে স্থানীয়দের এক প্রস্ত সংঘর্ষের পর কারফিউ জারি করা হয় কম্পকপি জেলার সাইকুলেও। এরপরেও মঙ্গলবার বেশি রাতের দিকে অর্থাৎ বুধবার ভোর রাতের দিকেও অশান্তি ছড়ালো পশ্চিম ইম্ফলে। পাহাড়ের উপর থেকে গ্রামকে লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠল দুর্বৃত্তদের বিরুদ্ধে। বস্তুত কম্পকপি এবং পশ্চিম ইম্ফল এই দুই জেলাতে মাঝে মধ্যে অশান্তি ছড়ানোর খবর পাওয়া যায়। নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় পুলিশের তরফে অবশ্য কড়া নজরদারি চালানো হচ্ছে রাজ্য জুড়ে। মঙ্গলবার মণিপুরের মুখ্যমন্ত্রী জানান, পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কাংপকপি এবং চোরাচাঁদপুর জেলা মিলিয়ে 2000-এরও বেশি বাস্তুচ্যুত পরিবারকে নিজেদের ভিটে পুনর্বাসিত করা হয়েছে। গত কয়েক মাসে গোটা রাজ্য জুড়ে বাজেয়াপ্ত করা হয়েছে 6000-এরও বেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।